শুভ সকাল, সবার দিন ভালো যাক সারাদিন এই বলে আমি শুরু করলাম। এই যে আমি সকালে উঠেই প্রথমে সকালের টিফিনের ব্যবস্থা করেছি। সিদ্ধ আলুটাকে গ্রেট করে নিয়েছি, এর সাথে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর চিলি ফ্লেক্স অল্প করে দেবো, আর একটু নুন দেবো। এই দেখুন গাছটা আমার, লাউ গাছটা বেশ এই রান্নাঘরের দিকেই চলে আসছে। এত খারাপ লাগছে, গ্যাসটা জ্বালালে আগুনের তাপ পাচ্ছে। আমি সরিয়ে দিচ্ছি কত করে, তবুও এরা কোনো মতেই জানলাটাকে ঘিরে রেখেছে, আর আমার জানলাটাও নোংরা হচ্ছে। কিছু করার নেই, কিছু বলতেও পারছে না। এই যে এটাকে এবার ভালো করে মাখবো। মেখে এই যে আমি ময়দা নিয়ে নিই। এই যে আটা জোয়ান দিয়ে নুন দিয়ে সাদা তেল দিয়ে ময়াম দিয়ে রেখেছি। আর এটা আমি পুর করব না, এটা হচ্ছে মেখে করব। রুটি একটা বেলে নেব, তারপরে ওই পাতলা করে বেলে নেবো, বেলে তারপরে আবার এই পুরটাকে সারা রুটিতে মাখিয়ে দেবো, দিয়ে আবার আরেকটা রুটি করে তার উপরে দিয়ে চারিপাশে চেপে একটা বাটি দিয়ে, যাতে গোলটা সুন্দর হয়, বাটি দিয়ে চেপে চারিপাশে আটাগুলোকে কেটে নিলে সুন্দর গোল হয়ে যাবে। এইভাবে তারপর তেলের পরে ভেজে নেব। এই হচ্ছে মেয়েদের টিফিন সকালবেলা। আর আমার কর্তার টিফিন হচ্ছে এই বরবটি ভাজা করব আর রুটি করব। আর আমি সকালে সমস্ত দুপুরের মেনুগুলো কেটে রেখেছি, সেটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে তেঁতোর ঝোল একটা করব, এই যে বরবটি আছে, উচ্ছে আছে, পেঁপে আছে, সব দিয়ে একটা পাতলা করে ঝোল করব। আর এই যে ডাটা, কচি ডাটা, এটা কেটে রেখেছি, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। চিংড়ি মাছ দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল করলে ভালোই লাগে, একটু মাখো মাখো ঝোলটা হবে, খেতে ভালোই লাগে। খেলেও কোনো অপকার নেই, আমার কর্তাও খেতে পারবে ওটা। আর এই যে হচ্ছে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে আমি করব। আর তার জন্য যে মশলাটা লাগবে সেটা হচ্ছে এই ভিজিয়ে রেখেছি জিরে আর কাঁচা লঙ্কা, লাল লাল কটা কাঁচা লঙ্কা হয়ে গেছে, ওগুলো ভিজিয়ে রেখেছি, রঙটা দেখতে ভালো হবে। এই হচ্ছে আমার দুপুরের সকালের মেনু। এইভাবে আমি ঠিক সকালে প্রতিদিন যেরকম উঠে আমি ঠাকুরকে প্রণাম করে রান্নাঘর পরিষ্কার করে আমি কাজ শুরু করি। সকালে উঠে এরা খাবে, খেয়ে দিয়ে বেরোবে। এই পর্যন্তই আমার, এবার রাখি, টাটা।